হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাট রেসিপিটা আমি তৈরি করিনি, রেসিপিটা বাবা একদিন আমাদেরকে খাইয়েছিল। তো আমাদের বেশ ভালোই লেগেছে, সেই জন্য আজকে আবার নতুন করে তৈরি হচ্ছে। তো প্রথমেই দেখো আমি ওখানে আম কেটে দেখালাম, আর পাশে ছানা। তো সবটাই আজকে মা করবে রান্না, তোমরা দেখতেই পাবে। দেখো আমটাকে পেস্ট করে নেওয়া হয়েছে, আর এখানে কড়াইয়ের মধ্যে আমটাকে নিয়ে নেওয়া হয়েছে। তো কী রান্না চলো তোমাদেরকে বলি। আজকে রেসিপিটা হচ্ছে আমের কাঁচা গোল্লা। তো যাই হোক, দেখো কীভাবে তৈরি হচ্ছে। তারপরে এখানে দেখো 500 গ্রাম মতো ছানা ছিল। তো ছানাটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে পরিমাণ মতো চিনি, সবটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, কারণ ছানাগুলো যাতে দলা পাকিয়ে না যায় সেই জন্য। তো যেভাবে মা ফেটিয়ে নিচ্ছে তোমরা ঠিক সেইভাবেই ফেটিয়ে নিবে। তারপরেই দেখো গ্যাস জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে অল্প আঁচে আঁচে এটাকে তৈরি করতে হবে। তো কতটা থিকনেস হবে কি হবে সবটা দেখতেই পাবে। তো চলো এভাবেই তৈরি করতে হবে। তো দেখো কিছুক্ষণ ফোটার পরে এখানে আমুল দুধ দিয়ে দেওয়া হচ্ছে, আর এটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটা ফুটে একদম অনেকটা কালারও চেঞ্জ হবে, আবার অনেকটা গাঢ় হবে। দেখো শেষ মুহূর্তে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই দেখো আমাদের আমের কাঁচাগোল্লা রেডি। দেখো এবার কি করে মা পুরোটা রেডি করছে। এখানে আমুল দুধ রেখেছি, আর এই যে গোল গোল করে আমুল দুধের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবে। এটা একরকম মিষ্টি হচ্ছে, আর একটা দেখো বরফি করব। তো দুটো রেসিপি একটা মিষ্টিতেই হয়ে গেল। কত সুন্দর বলো তো, আর খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। আমরা ঠান্ডা করার পরে খেয়েছি, অসাধারণ লাগছিল খেতে। তো এই যে এটার একটা মিষ্টি, যেটা তোমার বাটিতে থালাতে একটু ঘি দিয়েছি, তারপরেই বরফির আকারে রেখে বরফির আকারে কেটে নিয়েছি। আর এই দেখো মিষ্টি। তো চলো কেমন লাগলো জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর তোমরাও রেসিপিটা ট্রাই করে দেখো। আজকের মতো এতটাই।